এই যে বন্ধুরা এই কেকটা বানালাম, এই যে একই ডিজাইনের, সবাই বলবো এরকমই ডিজাইন দাও। আমরা ভাবি যে নতুন করে ডিজাইন মানে আলাদা করে বাড়িতে তো নতুন করে করব না, ওই কাস্টমারদের ইয়েতেই করব, কেকেই করব নতুন নতুন ডিজাইন, কিন্তু কাস্টমাররা বুঝেই না। কাস্টমাররা বলে যে ডিজাইনটা পাঠাচ্ছি মানে পুরনো ডিজাইন, ওই ডিজাইনই করো, তো কী করে হবে বলুন। যাই হোক, এই ডিজাইনটা পুরো কম নেই, এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক, উপরেও ব্ল্যাক ফরেস্টের ডিজাইন, নিচেও ব্ল্যাক ফরেস্ট মানে চকলেট কেক আছে। এই যে এটা ডিসাইড করে আজকে ডেলিভারি যাবে। গুড মর্নিং বন্ধুরা, আমি আসানসোল থেকে আসছি, যদিও যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম আসলে। ব্যাপারটা যে একটা বাসটা ভিড় ছিল, মনেও ছিল না, আর বসতে পেলে তো ভিডিও করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের টাকাটাই বার করতে পারছি না, তারপর ভিডিও বানাবো। আজ আসানসোলে আমি করতে পারিনি, আসানসোলে নিয়ামতপুরে এসে বসলাম। আজকে সকাল থেকেই মোটামুটি বাড়ির বাইরে একবার একটা জায়গা গেলাম, তো ওইখানে ভিডিও করতে পারিনি, ওখানে তো গাড়ি নিয়েছিলাম বলে ভিডিও করা হয়নি। আর আসানসোল বাজারে এত ভিড়, আমি মোবাইল বার করিনি, ব্যাগটাও সামলে রেখেছিলাম। এই আসানসোল থেকে আসছি, এই নিয়ামতপুরে এবার ঢুকবো, এবার একটু টাইম পেলাম ভিডিও করার। আর মানে অটোর মাঝে বসলাম, তো মাঝে ভিডিও দেখাবো কী করবো। এবার পাশে সেই মেয়েগুলো বসেছিল, অনেকে পছন্দ করে না ভিডিও করা, তো ওই জন্য আমি ভিডিও বানালাম না। আর এই যে আসানসোলে এবার এই নিয়ামতপুর ঢুকবো, আসানসোল থেকে বেরিয়ে চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, সামনে পুজোর বাজার করতে যাইনি, মানে আমাদের কেকের জিনিসগুলো আমরা অর্ডার করি, আমাদের বাড়িতে দিয়ে যায়, কিন্তু কিছু ডেকোরেশনের জিনিস ছিল সেগুলো ছিল না, আর এই জন্য ওগুলো কিছুটা আনতে গিয়েছিলাম, বাজার করতে অবশ্য যাইনি না। কী বাজার করবো, দেখি পাইলও নেই, ও কালকে আসছে, ও থাকলেও ছোটো বাজার করা যায়। বাজার মোটামুটি যেগুলো করার মোটামুটি আগেই হয়ে গেছে, না করেছি, একদম না করা হয়নি। আর আগের এত শাড়ি ছিল, শাড়িগুলো ফলস পিকো করতে দিলাম, ব্লাউজ পিসগুলো ছিল, ব্লাউজ পিসগুলো করতে দিচ্ছি, ওগুলো নিয়ে অনেক শাড়ি মনে হচ্ছে। আর দেখি যদি আজকে অনেকগুলো জায়গা যাওয়ার আছে, যদি পারি তো আমি ভিডিও বানাবো। এই যে বন্ধুরা, একটু নিয়ামতপুর বাজার যাচ্ছি, আর আজকে বাসেও যাব না, নিজের গাড়িতেও যাব না, বাইকে যাব। আমি চাপতে চাই না অবশ্য, যদিও, কিন্তু কি করব, চাপতে হবে। মানে এমনই জায়গা যাব যে সেখানে হেঁটে রাস্তা, সেখানে বাইকে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, টাটা। এই যে বন্ধুরা, একটা জায়গা গিয়েছিলাম, বললাম না যাবো, আর এই যে বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, বাইকে আছি, বাইক চালাচ্ছি, আর এই যে প্লটগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে, এই প্লটগুলো খুব ভালো বিক্রি হচ্ছে, সবগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে। ধরে নিন কোন জায়গায় আছি, আপনারা টেস্ট করুন যে কোন জায়গায় আছি। আর একটালে পেপসি যে কোল্ড ড্রিঙ্কস যেটা আছে না, সেই কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি আছে, আমি দেখাবো কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি। ওই হসপিটাল, ক্যান্সার হসপিটাল নাকি ওইটা? হ্যাঁ, ক্যান্সার হসপিটাল, হ্যাঁ, ক্যান্সার হসপিটাল ওখানেই আছে, আমি দেখাবো। আসার সময় দেখাতে পারলাম না, কারণ আসার সময় এতটা খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলাম আসলে। আর দেখি আমরা যাচ্ছি, এদিকে খুব বৃষ্টি হচ্ছে, জানি না আমাদের সোদপুরে যেখানে থাকি ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। এখানে খুবই বৃষ্টি, এখন বৃষ্টিটা থামলো বলে আমরা ওখান থেকে বার হতে পারলাম, সেখানে আমরা এই যে এটা হচ্ছে পেপসি কোম্পানি না, পেপসি কোল্ড ড্রিঙ্কসের যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিটা, এই যে বড় গেটটা, এই যে পুরো এরিয়াটা, অনেকটা এরিয়া জুড়ে এই ফ্যাক্টরিটা আছে। এই যে পুরো মাঠটা আছে, অনেক এরিয়া জুড়ে আছে। হ্যাঁ, কি নাম, জোড়হীরা, এই জায়গাটার নাম জোড়হীরা। আর এইখানে এই যে পাশে একটা মন্দির আছে, কালী মন্দির, এখানেও মন্দিরটা শুনেছি খুব ভালো। আর হসপিটালটা দূর আছে কি? হ্যাঁ, এই যে
বাইপাস কি সীতারামপুর রোডের থেকে কোন জায়গা? এই যে গেটটা গুরু কৃপা দেখা যাচ্ছে না, গুরু গোবিন্দ প্লেন, এই যে হসপিটাল যাই না, এখানে প্যান্ডেল কিসের করেছে, অনেক বড় মন্দিরের প্যান্ডেল করা আছে। এই যে রোডটা, আমি যদিও গাড়িতে ভিডিও, দেখো গরু আসছে, গরু, আমি যদিও ভিডিও করি না গাড়িতে, কিন্তু ফাঁকা রোড, সুন্দর রোডটা, তো আমাকে বলছে তোমার গাড়িটা নিয়ে তুমি এদিকে আসবে, এদিকে আসতে পারবে, এলাম যাই হোক। গাড়ি নিয়ে বেশি বন্ধুরা, এই রেনকোটটা আমি অশোকে নিয়ে এলাম। এখনই বলবেন রেনকোট কেন এই সময়, পুজোর সময়? তো পুজোর সময় বলেছে বৃষ্টি হবে, আর এটা আমার ছেলে মানে আমার মেয়ের বর, তো আমার ছেলেই হচ্ছে, তো ও যেমন মেয়ে ও আমার ছেলে। তো এই যে রেনকোটটা নিয়ে এলাম, এই যে রেনকোটটা আমি বলছিল মা আমি আসানসোলে কিনে নিব, তো আমি বললাম যে ঠিক আছে, আমি যদি নিয়ামতপুর যাই তাহলে আমি তোমার জন্য একটা রেনকোট নিয়ে আসবো। আর ওরা বাজার যেদিন করবে, আজকে পায়েল আসছে, কালকে হয়তো নাহলে পরশু বা রবিবার ওর ছুটি থাকে, তো সেদিন হয়তো যদি বাজার করে তো সেদিনই করবে। আর এটা পরে দেখেছে, পরে দেখলো, বলছে যে এটা প্যান্টটা, বলছে জামাটা যদিও পরে দেখেনি, প্যান্টটা একটু আমার মনে হয় প্যান্টটা ছিঁড়ে যাবে, যাই হোক মানে একটু চার পেলে ছিঁড়ে যাবে। আমি বললাম তোমরা যেদিন বাজার করতে যাবে সেদিন সেদিনকে চেঞ্জ করে নিয়ে আসবে।